মুরগির তলে 12টা ডিম দিছে, বাচ্চা হচ্ছে 10টার, 2টার বাচ্চা হয়নি। আপনার বলেন তো ওই 2 ডিমের দোষ কি? ওই 2 ডিমের দোষ হলো ওরা মুরগির তলে থাকেনি, খালি সাইড মারছে। জোরে কান কি মারছে? খালি সাইড মারছে। তো যারা বাইরে কথাবার্তা বলতেছেন আপনারা তো ওই পচা ডিমের মতন হয়ে যাবেন। ভিতরে আসেন, বাইরে কথা না বলে। এত রাত যখন আল্লাহ আপনাদের চেতনই রাখছে তো খামাখা বাইরে কেন, ভিতরে আসেন। হ্যাঁ, খুব গুরুত্ব দিয়ে কথা শুনবেন যে আল্লাহ তাআলা বলতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। 5 তলা বিল্ডিং এর উপরে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওড়ে তামানে রাত 9টার সময় গায়ে দিয়ে বলতেছে আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে। 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, রাত 9টার সময় ওড়ে তামানে গায়ে দিয়ে বলতেছে আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে। 2 কান্দে 2 ফেরেশতা বলতেছে আল্লাহ। মানুষ ঘুমানোর সময় একটা দোয়া পড়ে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। তো এই তো দোয়া না পড়ে কি করতে ঘুমাইলো? এক না মানার কেউ নাই। রাত 3টার সময় একটা ভূমিকম্প হচ্ছে। জোরে কোন কি কম্প? খালি বিল্ডিং একটু কাঁপে উঠছে। উনি এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আছে ঘুমের ঠেলায়, ওটাও পরার সময় পায়নি। ফেরেশতারা বলতেছে আল্লাহ নামাইলা নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামালা। এখন আপনারা বলেন তো ক্ষমতার মালিককে? এখন শাসটলে গল্প হচ্ছে যে আগে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আগামীতে বিএনপি ক্ষমতায় আসতেছে। আপনারা বলেন তো কোন দলকে কেউ যদি ক্ষমতা দেয় সে কি মুমিন থাকে না মুশরিক হয়ে যায়? এই জোরে কোন মুমিন না মুশরিক? কারণ আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, বিএনপিও ক্ষমতায় আসবে না। সব সময় যিনি ক্ষমতায় থাকবেন তিনি হলেন আমার আল্লাহ। জোরে বলেন তিনি কে? আল্লাহ কাউকে কিছু দিনের জন্য ক্ষমতা দেয়, আল্লাহ দেয়, দিয়ে আল্লাহ পরীক্ষা করে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমাদের বাংলাদেশের গণতন্ত্রের নিয়ম হলো ভোটে 5 বছরের জন্য একটা ক্ষমতা দেয়, ঠিক কিনা বলেন? কিন্তু হাসিনা 5 বছরের ক্ষমতা পাইয়া এরপরে 14 সালে ভোট ছাড়ায়, 18 সালে দিনের ভোট রাতে, 24 সালে ড্যামি মাজা ভাঙ্গা, 2 জন হাত ধরে টেনে তোলে, 2 জন পাশার ঠেলা মারে। ওই কোনো মতে টেজোতে এসে মাইক পাইয়াই বলে খেলা হবে। আপনারা বলেন তো খেলার মালিককে? আরো জোরে বলেন। তো খুবই গুরুত্বপূর্ণ ওয়াজ হবে, অত্যন্ত মনোযোগ দিয়ে শোনা লাগবে। রাজি আছেন তো সবাই? হ্যাঁ, আমি আমার বাপের কথা বলবো না, আমি কথা বলবো আল্লাহর কোরআনের। আর একবার আয়াতটা শোনেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? আল্লাহর হাতে। সমস্ত বিশ্বের উপরে একমাত্র ক্ষমতা কার? যারা বলতেছেন না তার কি সন্দেহ আছে? আচ্ছা, আপনাদের মধ্যে এমন কোন সাহসী ব্যক্তি আছে যেই ব্যক্তি দাঁড়িয়ে বলতে পারেন হুজুর আমার বাড়ি এই মাহফিলটার সবচাইতে নিকটে, আমি বাড়িতে যাবার পারবই? এইরকম একটা লোক দাঁড়ায় বলেন যে হুজুর আমার বাড়ি এই দেখা যাচ্ছে, হুজুর আমি বাড়িতে যাবার পারবই, এরকম সাহস করে একটা লোক কথা বলেন তো? তাহলে এইটুকু কথা বলবার যদি সাহস আপনার না থাকে, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, এই কথা বলতে জবান বন্ধ রাখবার ক্ষমতা আপনাকে দিল। এইবারে এক বাক্যে সবার বলা লাগবে
অহুয়া, আগে আয়াতটা বলি, অহুয়া আলা কুল্লি শাইইন কদির, প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা কার? আল্লাহ। হ্যাঁ, এইভাবে একটু সাইজে বলা লাগবে। এরপরে আল্লাহ বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। মৃত্যু এবং হায়াত, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, খুব খেয়াল করবেন। আগে আল্লাহ যদি বলতো আল্লাযী খলাকাল হায়াতা ওয়াল মাউতা, যে হায়াত মৃত্যুর মালিক আল্লাহ, কিন্তু আল্লাহ কিন্তু আগে হায়াতের কথা বলেনি, আগে বলছে খলাকাল মাউতা ওয়াল হায়াতা। তার মানে বোঝা গেল যারা আমরা দুনিয়াতে এসেছি, মৃত্যু আমাদের নিকটে না দূরে? কত নিকটে! আব্দুল আলিম একটা গান গাইছে, এক পলকের নাই ভরসা। এক পলক বোঝেন মানে এই দিক থেকে এই দিকে তাকান যাবে না। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। আল্লাহ বলতেছেন লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষার সাবজেক্ট হলো সুন্দর আমল। জোরে কোন কি আমল? এখন আপনারা বলেন, আপনি একটু জিকির করেন, সকলে জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি সারা জীবন পাপ করে আর মৃত্যুর সময় এই কলিমা যদি তার জবানে জারি থাকে, শুধুমাত্র কলেমা জবানে জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। তো এখন থেকে চর্চা না করলে মৃত্যুর সময় জবানে আসবে। এই জন্য এখন থেকেই মহব্বত নিয়ে জবান খোলে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। যার দিলে
আছে আমার আল্লাহর ভয়। কার ভয়? যার মনে আছে আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলে সমস্বরে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে ঘন বসতি দেশের নাম কি? তাহলে আপনারা জানেন। আয়তন অনুযায়ী সবচাইতে বেশি মানুষ বসবাস করে বাংলাদেশে। এরপরও 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে জায়গা দিছে কোন দেশ? এখান থেকে কি প্রমাণ হলো? জায়গা দেওয়ার অভ্যাস আমাদের আছে না নাই? তাহলে রোহিঙ্গা মুসলমানকে যদি জায়গা দিবার পারি, যারা দাঁড়িয়ে আছে এরা কি রোহিঙ্গা? হ্যাঁ, কোন দিকে জায়গা আছে? এখন ওই দিক থেকে ওই দিকে কেমনে যায়? আপনারা ওখান থেকে যদি একটু সাইড হন, পিছন থেকে আর জায়গা নাই তো। এই আপনারা যারা দাঁড়িয়ে আছেন, যারা বাইরে রাস্তাঘাটে আছেন, সবাই তো আসবেন ইনশাল্লাহ। যেখানে ফাঁকা দেখবেন সেখানেই বসবেন। আর ওয়াজ শুরু হয়ে গেলে আমি আপনাদেরকে আর চাপাতে পারবো না, এখনই শেষ। যদি কারোর সামনে 1 ইঞ্চি জায়গা থাকে, আল্লাহর ওয়াস্তে। কার ওয়াস্তে? বক্তার ওয়াস্তে না আল্লাহর ওয়াস্তে? হ্যাঁ, আল্লাহর ওয়াস্তে বললে একটা ঝাঁকি মারাই লাগবে। জায়গা না থাকলেও একটা ঝাঁকি মারাই লাগবে, বুঝলেন না? আল্লাহর ওয়াস্তে যখন কইছি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হইচই না, এখানে অসংখ্য রহমতের ফেরেশতা আল্লাহ নাজিল করেছে। যেই ফেরেশতা শুধুমাত্র আপনাদেরকে দেখার জন্য আল্লাহ পাঠাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা যেখানে বসে আছি আল্লাহ কি দেখবার পাই না? এ জোরে কোন পাই কি পাই না? তাহলে ফেরেশতা পাঠানোর কারণ কি? ফেরেশতা পাঠানোর কারণ হলো আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তাবলিগ, পীর, মুরিদি সবাই একই সামিয়ানার নিচে এমনভাবে বসে আছে, ওরা বাহিরে বহু দল করতে পারে, কিন্তু কোরআনের মাহফিলে সবাই এক দল হয়ে গেছে। জোরে কর সুবহানাল্লাহ। দেখেন, আপনাদের কাছে বিএনপি, বিএনপির কাছে জামাত, জামাতের কাছে জাতীয় পার্টি আছে না নাই? আপনার কি গুতাগুতি করতেছেন? কেন করতেছেন না? শুধুমাত্র আল্লাহর এই কোরআনের কারণে। জোরে কোন সুবহানাল্লাহ। একমাত্র কোরআনই পারে সমস্ত দল ভাঙ্গা মুসলমানকে এক দল করে দিতে। জোরে কোন কথা ঠিক কি না? এই মাত্র এই কোরআনেরই এই ক্ষমতা আছে, আর কোনো কিছুর ক্ষমতা নাই। এই কোরআন কারিমের মাহফিলে জান্নাতের বাগানে আল্লাহ তাআলা আজকে যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আলহাজ হযরত মাওলানা ওয়াহিদুল ইসলাম, আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি হযরত মাওলানা মোহাম্মদ হাফিজার রহমান, সম্মানিত সভাপতিদ্বয়কে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত প্রধান অতিথি আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ কাউসার আলী ফকির, আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত ওলামাই কেরাম, হাফেজ মাওলানা মোহাম্মদ আল আমিন হাবিব, হাফেজ মাওলানা মোহাম্মদ মামুনুর রশিদ সহ যে সমস্ত বক্তাগণ আলোচনা করেছেন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে আমার সামনে যারা বসে আছেন, জিনাদেরকে আল্লাহ দয়া করে, রহম করে, মেহেরবানি করে
এই জান্নাতের বাগানে কবুল করেছেন। আমি যখন কবুল করেছেন বললাম, তখন আপনাদের সবাইকে বলা লাগতো আমিন। আপনারা কখনোই মনে করবেন না যে আপনি নিজের ইচ্ছায় এখানে এসেছেন। আল্লাহ যদি না চাইতো আমরা কেউ কি এখানে আসতে পারতাম? যে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে আপনাদেরকে পছন্দ করে কবুল করেছেন, আমি আমার অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি দান করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? এমনি এমনি? এই দুনিয়াতে আসার আগে আমরা আর একটা জগতের মধ্যে ছিলাম, মনে আছে? মনে নেই। কিন্তু আমরা যে ছিলাম এই ব্যাপারে কি সন্দেহ আছে? সেই জগৎকে বলা হয় রুহের জগৎ। এই রুহের জগৎ থেকে বর্তমানে আমরা যেই জগতে বসবাস করতেছি এই জগৎকে বলা হয় দুনিয়াবি জগৎ। এই জগৎ থেকে আমরা আর একটা জগতে রওনা দিয়েছি। কি বুঝতেছেন? রওনা দেওয়া বুঝেন? প্রতি ধাপে 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 আমরা মৃত্যুর দিকে রওনা দিয়েছি। জোরে কোন কথা ঠিক কিনা? এখানে সর্বসাকল্যে জগৎ কয়টা? জোরে বলেন কয়টা? এক জগতে ছিলাম, এক জগতে আছি, আর এক জগতে যাচ্ছি। এই তিনটা জগতের মধ্যে দুইটা জগতই আল্লাহ আমাদের পক্ষে। সুবহানাল্লাহ সবাই বললেন না? আপনার বলেন তো, রুহের জগতে আল্লাহ যদি আমাদের পক্ষে না থাকতো, দুনিয়াতে মুসলমানের ঘরে আমাদেরকে কবুল করত? দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? আল্লাহ যদি আমাদের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের ঘরে পাঠাতো, বলেন তো আমাদের করার কিছু ছিল? যে আল্লাহ সরাসরি জন্মগতভাবে মুসলমানের ঘরে আমাদেরকে কবুল করে মুসলমান হওয়ার মতন তৌফিক দান করেছেন, খুশি না বেজার? আল্লাহ কোরআনে বলেছেন অমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা, ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন বিধান ধর্মের নাম কি? আর সেই ইসলামের মধ্যে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ শুধুই আমাদের মুসলমানের ঘরে মুসলমান হিসাবেই কবুল করে নাই, আমাদের সবাইকে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। সবাই আলহামদুলিল্লাহ বলেননি? আচ্ছা, বিশ্ব নবীর উম্মত হওয়াতে আমাদের লাভ কি? কি লাভ? লাভ জানেন আপনারা? আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী আমাদের পক্ষে ওকালতি করে, বারিস্টারি করে
আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায়া দিবেন। এমন একজন নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এখন যে কোরআন থেকে আপনারা আলোচনা শুনবেন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ? আপনার কি সবাই কোরআন কোনোদিন হাতে লিছেন? এখানে অনেক আল্লাহর বান্দা থাকতে পারে আজ পর্যন্ত তারা এই কোরআনটা হাত দিয়ে স্পর্শই করেনি। এরকম কিছু লোক আছে না নাই? এরকম কোরআনটা যে ধরবে, এ ধরার ভাগ্যটাও হয়নি। অথচ মুসলমান বলে আমরা দাবি করি। মুসলমানের ঈমান রক্ষা করার জন্য যে মহাগ্রন্থ আল কোরআন, সেটা আজ পর্যন্ত আমি স্পর্শই করতে পারিনি। তো যেটা স্পর্শই করিনি তার মধ্যে সন্দেহ আছে না ধোঁকা আছে, আপনি কেমনি বুঝলেন? তাই হুজুর আপনাদের মুখে মুখে আমরা শুনেছি, এই শোনা কথাই আমরা বিশ্বাস করছি, আলহামদুলিল্লাহ। এদিকে কে কথা বলে? মেয়ে মানুষ কি এখানেই বলছে নাকি? ওপার কে আছে? ওটাই রাস্তা। আচ্ছা আচ্ছা। জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আয়াতের কোরআনের প্রথম এটা একটু খেয়াল করেন, তারপরে তাফসীর বুঝতে আপনাদের সুবিধা হবে। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ, আল্লাহ যদি বলতো হুদাল্লিন নাস, হুদাল্লিল মুত্তাকিন না বলে যদি হুদাল্লিন নাস বলতো, তাহলে আমরা পাইকারি হারে সবাই কোরআন থেকে হেদায়েত পেতাম। কিন্তু আল্লাহ তাআলা এখানে হুদাল্লিল মুত্তাকিন বলেছে, আর এই মুত্তাকিন বলার সাথে সাথে বোঝা গেল কোরআন থেকে সবাই হেদায়েত পাবে না। কেবলমাত্র মুত্তাকি বান্দা বান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে তারা। শুধুমাত্র কোরআন শরীফের ওয়াজ শুনলেই তো মানুষ হেদায়েত পাবে না। কারণ আপনাদের চাইতো বেশি গুরুত্ব দিয়ে যিনি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনছে, তার নাম কি? আপনারা আজ পর্যন্ত জানেন না? তার নাম জানেন না? আবু জেহেল চোরের মতন, প্রকাশ্যে না, গোপনে পিছন দিকে দাঁড়িয়ে থেকে সারা রাত কোরআন তেলাওয়াত শুনছে। সারা রাত কোরআন তেলাওয়াত শুনে সকালবেলা গিয়া মুখ ফসকে বলে ফেলেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা আমার কোন দিক দিয়ে গেল বুঝবারই পারিনি। দেখছেন, আবু জেহেল পর্যন্ত কোরআনের প্রশংসা করতেছে যে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। তখন আবু সুফিয়ান বলতেছে, নেতা, যেই কোরআন শুনতে সারা রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, এইটা ধরলে অসুবিধা কি? না শুনলেই যদি এত মজা হয় তাহলে এটা ধরলে অসুবিধা কি? তখন আবু জেহেল বলতেছে, এই কোরআনকে যদি ধরি তাহলে আমার ভুয়া নেতৃত্ব চলবি না। আজকেই বাংলাদেশে আবু জেহেলের মতন যারা নেতৃত্ব দিবার চায়, তারাই আল্লাহর কোরআনকে মাইনাস করে মানুষের তৈরি সংবিধান, মানুষের তৈরি আইন মানবার চায়। জোরে কোন কথা ঠিক কিনা? এরকম আবু জেহেলের দোসর মুসলমান নামধারী আমাদের বাংলাদেশে আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমরা যারা এখানে বসেছি শুধু কোরআনের আলোচনা শুনবো না, সামিনা ওয়া তাআনা শুনবো, এইটা গ্রহণ করার জন্যে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করুক, সকলে বলে আমিন। আমি কোরআনের সূরা মুলক, আগামী 12 তারিখে নির্বাচন আছে না নাই? এই নির্বাচনকে সামনে রেখেই কোরআন শরীফের একটা সূরা আছে, নাম হলো সূরা মুলক। নাম কি? মুলক। এই মুলক শব্দের অর্থ হলো রাজ্য, রাজত্ব। এটা মাথা হালাছে কে? ও এরা ছোট ছোট মাল। আচ্ছা ঠিক আছে। শোনেন, যারা বাহিরে কথা বলতেছেন, যারা বাহিরে কথা বলতেছেন
কোরআনের মাহফিলের সামিনার তলে আসতেছেন না। মুরগির তলে 12টা ডিম দিছে, বাচ্চা হচ্ছে 10টা, 2টার বাচ্চা হয়নি। আপনার বলেন তো ওই 2 ডিমের দোষ কি? ওই 2 ডিমের দোষ হলো ওরা মুরগির তলে থাকেনি, খালি সাইড মারছে। জোরে কারণ কি মারছে? খালি সাইড মারছে। তো যারা বাহিরে কথাবার্তা বলতেছেন আপনারা তো ওই পচা ডিমের মতন হয়ে যাবেন। ভিতরে আসেন, বাহিরে কথা না বলে। এত রাত যখন আল্লাহ আপনাদের চেতনই রাখছে তো খামাখা বাহিরে কেন, ভিতরে আসেন। হ্যাঁ, খুব গুরুত্ব দিয়ে কথা শুনবেন যে আল্লাহ তাআলা বলতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। 5 তলা বিল্ডিং এর উপরে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওড়ে তামানে রাত 9টার সময় গাড়ি দিয়ে বলতেছে আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে। 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, রাত 9টার সময় ওড়ে তামানে গায়ে দিয়ে বলতেছে আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে। 2 কান্দে 2 ফেরেশতা বলতেছে আল্লাহ। মানুষ ঘুমানোর সময় একটা দোয়া পড়ে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ও আহিয়া। তো এই তো দোয়া না পড়ে কি করতে ঘুমাইলো? এক না মানার কেউ নাই। রাত 3টার সময় একটা ভূমিকম্প হচ্ছে। জোরে কোন কি কম্প? খালি বিল্ডিং একটু কাঁপে উঠছে। উনি এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আছে ঘুমের ঠেলায়, ওটাও পরার সময় পায়নি। ফেরেশতারা বলতেছে আল্লাহ নামাইলা তাই বলে ন্যাংটা করে নামালা। এখন আপনারা বলেন তো ক্ষমতার মালিককে? এখন শাসটলে গল্প হচ্ছে যে আগে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আগামীতে বিএনপি ক্ষমতায় আসতেছে। আপনারা বলেন তো কোন দলকে কেউ যদি ক্ষমতা দেয় সে কি মুমিন থাকে না মুশরিক হয়ে যায়? এই জোরে কোন মুমিন না মুশরিক? কারণ আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, বিএনপিও ক্ষমতায় আসবে না। সব সময় যিনি ক্ষমতায় থাকবেন তিনি হলেন আমার আল্লাহ। জোরে বলেন তিনি কে? আল্লাহ কাউকে কিছু দিনের জন্য ক্ষমতা দেয়, আল্লাহ দেয়, দিয়ে আল্লাহ পরীক্ষা করে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমাদের বাংলাদেশের গণতন্ত্রের নিয়ম হলো ভোটে 5 বছরের জন্য একটা ক্ষমতা দেয়, ঠিক কিনা বলেন? কিন্তু হাসিনা 5 বছরের ক্ষমতা পাইয়া এরপরে 14 সালে ভোট ছাড়ায়, 18 সালে দিনের ভোট রাতে, 24 সালে ড্যামি মাজা ভাঙ্গা, 2 জন হাত ধরে টেনে তোলে, 2 জন পাশার ঠেলা মারে। ওই কোনো মতে টেজত আসা মাইক পাইয়াই বলে খেলা হবে। আপনারা বলেন তো খেলার মালিককে? আরো জোরে বলেন। তো খুবই গুরুত্বপূর্ণ ওয়াজ হবে, অত্যন্ত মনোযোগ দিয়ে শোনা লাগবে। রাজি আছেন তো সবাই? হ্যাঁ, আমি আমার বাপের কথা বলবো না, আমি কথা বলবো আল্লাহর কোরআনের। আর একবার আয়াতটা শোনেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? আল্লাহর হাতে। সমস্ত বিশ্বের উপরে একমাত্র ক্ষমতা কার? যারা বলতেছেন না তার কি সন্দেহ আছে? আচ্ছা, আপনাদের মধ্যে এমন কোন সাহসী ব্যক্তি আছে যেই ব্যক্তি দাঁড়িয়ে বলতে পারেন হুজুর আমার বাড়ি এই মাহফিলটার সবচাইতে নিকটে, আমি বাড়িতে যাবার পারবই? এইরকম একটা লোক দাঁড়ায় বলেন যে হুজুর আমার বাড়ি এই দেখা যাচ্ছে, হুজুর আমি বাড়িতে যাবার পারবই, এরকম সাহস করে একটা লোক কথা বলেন তো? তাহলে এইটুকু কথা বলবার যদি সাহস আপনার না থাকে, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, এই কথা বলতে জবান বন্ধ রাখবার ক্ষমতা আপনাকে দিল?
এইবারে এক বাক্যে সবার বলা লাগবে, অহুয়া, আগে আয়াতটা বলি, অহুয়া আলা কুল্লি শাইইন কদির, প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা কার? আল্লাহ। হ্যাঁ, এইভাবে একটু সাইজে বলা লাগবে। এরপরে আল্লাহ বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। মৃত্যু এবং হায়াত, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, খুব খেয়াল করবেন। আগে আল্লাহ যদি বলতো আল্লাযী খলাকাল হায়াতা ওয়াল মাউতা, যে হায়াত মৃত্যুর মালিক আল্লাহ, কিন্তু আল্লাহ কিন্তু আগে হায়াতের কথা বলেনি, আগে বলছে খলাকাল মাউতা ওয়াল হায়াতা। তার মানে বোঝা গেল যারা আমরা দুনিয়াতে এসেছি, মৃত্যু আমাদের নিকটে না দূরে? কত নিকটে! আব্দুল আলিম একটা গান গাইছে, এক পলকের নাই ভরসা। এক পলক বোঝেন মানে খালি এই দিক থেকে এই দিকে তাকান যাবে না। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। আল্লাহ বলতেছেন লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষার সাবজেক্ট হলো সুন্দর আমল। জোরে কোন কি আমল? এখন আপনারা বলেন, আপনি একটু জিকির করেন, একটু জিকির, আমি একটু পানি খাই, মুখটা শুকিয়ে যাচ্ছে তো।